আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা থেকে। আমার আজকে একটি সফল ব্রেস্ট ক্যান্সার গ্রেড 2 পেশেন্টের দ্বিতীয় ফলো আপ। যে পেশেন্টটার এর আগে একবার ভিডিও করা হয়েছিল। অনেকে এই ক্যান্সার পেশেন্ট সম্বন্ধে জানতে চায় যে আপনার সেই ক্যান্সার পেশেন্ট এখন কেমন আছে, যার নাম হলো মিসেস শিরিন ইসলাম। শিরিন ইসলাম। বাড়ি হল নারায়ণগঞ্জ। তো আমি এখন ওই ক্যান্সার রোগীর আগে রিপোর্টটা দেখাই। এইবার আমার ধরো, এইদিকে ধরো। তার ক্যান্সার ধরার পরে হলো 21/10/11 সালে। তার নাম হলো শিরিন। 21 সালে। হ্যাঁ, টিস্যু এই যে দেখা যাচ্ছে যে সেকশন ব্রেস্ট টিস্যু, তার যেটা বায়োপসি করে ধরা পড়ে, এখানে দেখো বায়োপসিকে ধরা পড়ে কার্সিনোমা গ্রেড 2 দেখা যাচ্ছে। যে কার্সিনোমা গ্রেড 2 আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় তার যেহেতু অপারেশন করার কোনো সামর্থ্য নাই, যার ফলে সে ধৈর্য ধরে হোমিওপ্যাথি খেয়েছে এবং এই ওষুধের ওসিলায় আল্লাহ তাকে ভালো রাখছে। আমি এখন স্বয়ং এই পেশেন্ট মিসেস শিরিন, তার সাথে কথা বলবো। সে ওষুধ খাওয়ার পরে তার কী অবস্থা, এখন সে কেমন আছে। হ্যাঁ শিরিন, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, শহীদনগর ডিয়ারা। আমি এই আঙ্কেলের মাধ্যমে থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছি। আমার এই টিউমার ছিল 1 সেন্টিমিটার, এই ক্যান্সার ছিল আমার 2 গ্রেড। আমি এখান থেকে আমার আরও সমস্যা ছিল, চোখের সমস্যা আছে এখান থেকে হওয়ার পরে। তারপর আবার পাইলসের সমস্যা, আপনার থাইরয়েডের সমস্যা। আমার আল্লাহর রহমতে সবই ভালো হয়েছে, এখন ভালো আছি। আমার টিউমারটা নাই এখনও, আর টিউমার সাথে একটা হাড্ডি বার ছিল বেস্টে বাম পাশে, ওইটাও নাই। আমি আল্লাহর মতো ভালো আছি। যে এখন আমি ওষুধ খেতেছি এখান থেকে। আমি টাকার জন্য আমি অপারেশন করতে পারিনি। আমার মহাখালী থেকে অপারেশন করার দিছিল। আমি যেহেতু আমার এটা বাংলাদেশ ব্যাংকে আমার কাকা চাকরি করতো, ওই আঙ্কেলও চাকরি করতো বাংলাদেশ ব্যাংকে। আমি ওইখানে যে আঙ্কেলকে ফোন করলাম যে আঙ্কেল আমার তো এই অবস্থা, তুমি অপারেশন করো না, গরিব মানুষ, তুমি এখানে আসো। আসার পরে আঙ্কেল আমার যে ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে খাইয়া তারপরে আমি ওই খাইতেছি। আমি তো টাকার ওষুধ দিতে পারি না। তারপর আমার এক বান্ধবী এসে বললো যে কাইতে বললো যে আঙ্কেল আপনি ওখানে একটু ফ্রি করে দেন, হাজব্যান্ডের কাজকর্ম করে না, কিছু করে না, ওই অসহায়, ওরা একটু ফ্রি করে দেন। আঙ্কেল আমার এই কি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার সব আছে। আমি অনেকের এই কম পয়সাও নেই, অনেকে আবার এই ফ্রিও দেই। অনেকে আমি এই যে যা টাকা আসে আমি অনেকে গরিব এই সাহায্য করি, যে খাইবো, আমার দোয়া করবো। আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, আপনার সাথে অনেক দোয়া করবো যে এইখান থেকে ওষুধ খেয়ে। সাদ্দাম ভাই এখানে ওষুধ দেয়, আঙ্কেল ওষুধ দেয়, সাদ্দাম ভাই ভালোভাবে ওষুধ দেয়। আর আঙ্কেলের একটা কি এই এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, এই নাম্বারটা লিখতে একটা রুগী পেশেন্ট আসলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় একটা আপনার তথ্য নেওয়ার জন্য। আপনার হ্যাঁ হিস্ট্রি লিখতে অনেক সময় লাগে। আপনার এই সময়টা, হ্যাঁ এই যে নাম্বারটা, এটা হলো আমার নাম্বার, এটা হলো আমার নাম্বার। হ্যাঁ এটা আমার নাম্বার। এই নাম্বারটা লিখতে আমার অনেক সময় লাগছে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। আপনার মামা, দাদা, নানা, নানি, ভাই বোনের কারোর সমস্যা আছে কিনা, এই সমস্যা আছে, সেই সমস্যা আছে কিনা, সব তথ্য নেয়। তথ্য নেওয়ার পরে একটা হিস্ট্রি লেখে, ফাইল বানায়। তারপরে এই মাত্রতে আপনার ওষুধটা থাকে, যে পর্যন্ত সুস্থ না হয় এই ফাইল দেখে দেখে ওষুধ আনকেলে। আর যে সমস্যা থাকে সমস্যা ওষুধ দেয়। অনেক রুগী এখান থেকে ভালো হয়। আমার এক ভাই ছিল অনেক 30 বছর আগে অসুস্থ ছিল, ওই যে বাতজ্বর, তখন বাতজ্বর বাংলাদেশে একটু ধরা পড়ে নাকি, অনেক ডাক্তার দেখাচ্ছে ভালো হয় নাকি, এইখান থেকে সে ভালো হয়েছে। আমার ভাই এখনও সুস্থ, আজকে এত বছর হয়েছে, বয়স হয়েছে, তাও কোনোদিন এই সমস্যা দেখা দেয়নি। ভাইয়ের নাম কি জানি, নামটা বলো। সোহেল, নারায়ণগঞ্জ থাকে না? কি করে এখনো সাংবাদিক না? নারায়ণগঞ্জের। তারপরে ও এখনো কোনো সময় আর যে অসুস্থ হয় নাকি, এই যে এখান থেকে ভালো হয়েছে, একবারই ভালো হয়েছে, আর কোনো জিনিস সমস্যা দেখা যায় নেই। আল্লাহর মতো ভালো হয়েছে এত বছর। আঙ্কেল এখানে, আর আঙ্কেল উঠছিলে আমি ভালো হয়েছি। আঙ্কেলের জন্য দোয়া করি। সাদম ভাই ওষুধ ভালোভাবে দেয়, যে আঙ্কেলের যে আঙ্কেলের যে অ্যাসিস্ট্যান্ট, উনি সুন্দরভাবে ওষুধ দেয়, ভালোভাবে ওষুধ দেয়। ওনার বলার আগে আগে ওষুধগুলো দিয়া দেয়। হ্যাঁ, আর ওষুধ সম্বন্ধে ভালো জানে। এই ওনার জন্য দোয়া করি যে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, যা মানুষের যে সেবা পেয়ে যে সুস্থ হয়, ভালো হয়।
এই কামনা করি। ধন্যবাদ মিসেস শিরিন। এইখানে একটা বিষয় বলতে ভুলে গেছিলাম যে তার থাইরয়েড সমস্যা ছিল। রিপোর্টটা একটু দেখাও। এই যে দেখা যাচ্ছে থাইরয়েড সুইলিং, তুমি বলছো কিন্তু আমি বলি নাই আর কি। থাইরয়েড সুইলিং বোথ লোক। তো এই জন্য তার গলার মধ্যে এখানে এই জায়গাটা এখানে ফোলা ছিল, সেই ফোলাটা প্রায় কমে আসছে। এখন ওষুধ চলতেছে, আল্লাহর রহমতে ভালো আছে। কোনো থাইরক্স বা কোনো থাইরিন কোনো কিছু খাইতে হচ্ছে না। থাইরয়েডের কোনো ওষুধ খাইতে সম্পূর্ণ হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে তার থাইরয়েডটা ভালো আছে এবং তার চিকিৎসার ধারাবাহিকতা একটু দেখাই। যখন সে রুগী আসে প্রতিবার তার ফাইলটা বের করা হয়। এই যে তার আইডি নম্বর দেখা যাচ্ছে 9491। চিকিৎসা আরম্ভ হয়েছে 21 সাল থেকে। এই যে 2/12/21 থেকে চিকিৎসা শুরু হয়েছে, এই চিকিৎসা চলতেছে এবং এতদিন ধৈর্য ধরে ওষুধ খাওয়ার পরে তার ব্রেস্টে কোনো ব্যথা নাই, কোনো জ্বালা পোড়া নাই, কোনো শক্ত চাকা নাই, বলতে গেলে প্রায় প্লেন হয়ে গেছে। এই যে ধারাবাহিকভাবে চলতেছে 26/6, 27/8/23, 18/10/23, 16/11/23, এই চলতেছে ট্রিটমেন্ট ধারাবাহিকভাবে। সর্বশেষ 2/2/24, এই যে 9/12/23, বিভিন্ন ধাপে ধাপে চলতেছে। লাস্ট আজকে হলো 19/10/24, তার ওষুধ শেষ হয়ে গেছে। সে নারায়ণগঞ্জ থেকে অনেক কষ্ট আজকে এসছে, যেহেতু তার ওষুধ শেষ হয়ে গেছে। সে খুব সিনসিয়ার ওষুধ খাওয়ার ব্যাপারে, সে একটুও গ্যাপ নেই, জীবনের রিস্ক নিয়ে গাড়ি ঘোড়া কিছু চলে না, রাস্তাঘাটে গোলাগুলি চলতেছে। এই গোলাগুলির মধ্যে সে বাড়িতে কাউকে না বলে ওষুধটা গ্যাপ দিলে হয়তো সমস্যা হয় কি না। এই এর আগে তার ওষুধ দেওয়া হয়েছিল, এটা একটু দেখো ফাইলের দিকে। এই যে 1/7/2024 তারিখে ওষুধ দেওয়া হয়েছিল, আজকে হলো 19/7/2024। প্রত্যেকবারই যখন ওষুধ দেওয়া হয় প্রত্যেকটা পেশেন্টের এভাবে ফাইলে এন্ট্রি করা হয়, কখন কী ওষুধ দেওয়া হচ্ছে, কী ওষুধ খেয়ে তার ভালো লাগতেছে, কোনটা খেয়ে খারাপ লাগে, এইভাবে তো ধারাবাহিকতা মেনটেন করা হয়। এবং আল্লাহর অশেষ রহমতে তার থাইরয়েড সহ তার চেহারা ছবি স্বাস্থ্য বেশ আগে চেয়ে অনেক পরিষ্কার এবং স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে। আগে যখন প্রথম আমার কাছে আসে সে অনেক শুকিয়ে গেছিলো এবং অনেক কালো হয়ে গেছিলো। হ্যাঁ, চামড়াগুলোর মধ্যে কোনো গ্লেজ ছিল না, চেহারার মধ্যে একটা গ্লেজ আসছে, ওইদিকে ধরো। এবং আল্লাহ তাকে ভালো রাখছে। হ্যাঁ, এগুলো সব কুচতে গেছিলো, এখন সে ভালো আছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ সমস্ত বলো, সেটা একটু বলো কেমন লাগতো। অনেক আগের চেয়ে অনেক ভালো লাগে, আমি কাজ করতে পারি বা এখানে আমি আসতে পারি। আমি হাইটে নারায়ণগঞ্জ থেকে আজকে এখানে আসছি, হাইটে আসছি। সে নারায়ণগঞ্জ থেকে যেহেতু গাড়ি ঘোড়া চলে না, হাইটে আসছি। আমি আজকে হলো 19/7/2024। কিভাবে যাই না যাই তাও জানি না। বাংলাদেশের অবস্থা খারাপ, সবখানে গোলাগুলি চলতেছে। এর মধ্যে সেই ওষুধ একটি বই মিস গেল, আমি আরেকটি বারবার খেয়ে নেই। হ্যাঁ, ওটা আমি মিস দিই না। ধন্যবাদ। সেই ওষুধ খাওয়ার ব্যাপারে খুব সিনসিয়ার। এত মারামারি গণ্ডগোলের মধ্যেও সে আজকে এখানে আসছে। তো তার এই সিনসিয়ারিটি এবং তার ধৈর্য এবং এই ওষুধের ওসিলা আল্লাহ থেকে মাফ করছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং সমস্ত অসুস্থ রুগীদের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবা? না, ও কি বলতে চাচ্ছে দেখো। আমি দোয়া করি সবার জন্য, সব রোগীর পেশেন্টের জন্য দোয়া করি যে সবাই যে আঙ্কেলের ওষুধ, ডাক্তার আঙ্কেলের ওষুধ খেয়ে যে সবাই যে ভালো থাকে, ভালো হয়, দোয়া করি। আর যার সমস্যা আছে তারাও এখানে আসেন, দেখেন, ট্রিটমেন্ট নেন। আপনার অপারেশন সার্জারি ছাড়া আপনার ওইখান থেকে ভালো ট্রিটমেন্ট নেওয়া হয়, ভালো ট্রিটমেন্ট হয়। যে এখানে আপনার যে ইউটিউবে দেখা ছাড়া হয়, এগুলা দেখেন সবাই। যে অনেকে আমি যে কার্ড নিয়ে আঙ্কেল থেকে কার্ড নিয়ে দিয়ে দিই, যে অনেকে এই কার্ড নিয়ে ওষুধ খেয়ে অনেকেই ভালো হয়েছে। আমাদের এখানে যে ওই একটা আমার নারায়ণগঞ্জের আমাদের পাশের বাড়ি, ওই এর নাম আখির আম্মু, যে তাসলিমাপা শ্বাসকষ্ট ছিল, উনিও ভালো হয়েছে। ওনার মেয়ের মুখে বরণ গোটা ছিল, ওইগুলো বাড়ছে। আমি নিজে পাঠাইছিলাম ওনাদের এখানে ঠিকানা দিয়া, ওরা এখানে বাড়ছে। এখন এই ডাক্তার ধরে রাখছে, ওনারা এই ডাক্তারের মধ্যে ওষুধ খায়। আমাদের এখানে অনেক রুগী ভালো হয়েছে। আমার চাচা চাচিও খায় এখান থেকে, তারাও এখানে ওই যে সুস্থ হয়েছে, এখান থেকে ওষুধ খেয়ে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আর ভিডিও লম্বা না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।